প্রায় এক দশক পর রায়গঞ্জ পৌরসভায় এসে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন প্রাক্তন পৌরপতি ও প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। বুধবার কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পৌরসভার একাধিক অনিয়ম ও নাগরিক পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ তোলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রায়গঞ্জ পৌরসভা দুর্নীতির কেন্দ্রে পরিণত হয়েছে। পানীয় জল নিকাশি ব্যবস্থা, পৌরভবনের সংস্কার, ট্রাফিক ব্যবস্থা ও কর্মী নিয়োগ নিয়ে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান তিনি। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন দ্রুত মেটানোর আর্জিও জানান বর্তমান প্রশাসকের কাছে। পৌর মাতৃসদন, মোহরকুঞ্জ, মিউনিসিপ্যাল পার্ক ও শহরের বিভিন্ন পুকুর ভরাটের ঘটনায়ও দুর্নীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি করেন মোহিত বাবু। দীর্ঘদিন পর প্রাক্তন পৌরপতিকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বহু পৌরকর্মীও। আমরা যাবতীয় যা যা অসুবিধা পৌরসভা চলছে সব কিছু তুলে ধরছি, কোনটা বাদ দেয়নি। আজকে সেই জয়দেব বসে দুর্নীতি কাম করে স্টাফরা বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ইপিএফ এর টাকা জমা পড়ছে না, দুর্নীতি, সব দুর্নীতি, রায়গঞ্জ ভবনের দুর্নীতি সর্বত্র আজকে আমরা মহকুমা হাসপাতালে তুলে ধরছি। অ্যাডমিনিস্ট্রেটর তার হ্যান্ডওভার দেওয়ার আগের দিন 8 জনকে হেলথে নিয়োগ করে গেছে, সেই ব্যাপারে কি কোনো কথা বললেন? আমরা সে জানি না, জানলে নিশ্চয়ই বলতাম। এবং আপনি এখন বলছেন এটা আমাকে একটু বলেন, জানলে নিশ্চয়ই বলতাম। মূলত কতগুলো দাবি আপনারা পেশ করলেন? দাবি আপনারা দেখুন, প্রচুর দাবি আছে, অন্তত 12-14টা দাবি পেশ করছি আমরা, বিভিন্ন ধরনের সমস্ত আছে। বললেন যে আমরা বললাম যে আপনি সর্বত্র বসলে আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা করবো। দীর্ঘদিনের পৌরসভার দায়িত্ব আমরা ছিলাম, কোথায় কি লুপহোলটা আমরা জানি, সেখানে আপনারা সাহায্য চাইলে নিশ্চয়ই আমরা বলবো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।